আমি পার্টি অফিসে আসলে এদেরকে পাই। আর যেহেতু প্রত্যেক দিন আমি শালিকাতে একটা প্রোগ্রাম করেই থাকি, সেক্ষেত্রে প্রতিদিনই আমার এই আরপাড়া কুমোরকোড়া সিলেক্টর মানুষের সাথে দেখা হয়। মনে হয়ে গেছে নিজের পরিবারের লোক। প্রতিদিন যেরকম ভাত খাইতে হয়, কুমোরকোড়া সিলেক্টর মানুষের সাথে আমার একবার করে দেখা করতে হয়। এটা নিজের গ্রাম হয়ে গেছে। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য বেশি দিব না, বক্তব্য একটা। আচ্ছা, বিএনপি সহ বাংলাদেশের সকল দল কি একটা জিনিস মনে করে না? জনগণই সকল ক্ষমতার উৎস মনে করে। এটা কি সংবিধানে আছে? জনগণ সকল ক্ষমতার উৎস। যদি জনগণ সকল ক্ষমতার উৎস হয়, তাহলে আমার দাদা কিভাবে মনোনয়ন পায়? কোনোভাবে সম্ভব? আপনারা এইখানে একটা মিটিং করতে এসেছেন। আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম আর একটা মিটিং 16 লোক গুনলাম 40 জন। একজন বিএনপির বড় নেতা যদি কারোর কোনো জায়গা যায়, সে সাথে সাথে 20 জন লোক থাকে, স্বাভাবিক ব্যাপার। আর 10 জন থাকে পাড়া প্রতিবেশী দেখার জন্য যেদিকে কি হচ্ছে, কেউ মেরে ফেলতেছে না গরু কেটে খাইছে। তাহলে 30 জন, আর ওনার সমর্থক হলো 10 জন। এই হলো মিটিং। এই দিকে আপনারা কত লোক আছেন ভাই? একটু হাত উঁচু করে দেখায় বলেন তো। হ্যাঁ, এটা গুনে নেওয়া যাবে না ভাই। আমি যারা এই যে জরিপ করতেছে, জরিপ বিএনপির পক্ষ থেকে 7-8টা জরিপ আছে, সরকার থেকে এনএসআই, ডিজিএফআই, এসবির 3টা জরিপ আছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই জরিপ করে রিপোর্ট জমা দেওয়ার আগে সমাবেশের লোক গুনে জমা দেন। কাজী কামাল, রবিউল ইসলাম, নয়ন এবং দাদা 3 জনেরই শরীরে রক্ত। 3 জনই বর্তমানে বিএনপি করে। একজনের জন্ম হয়েছে বিএনপি দিয়ে এমপি হয়ে, মাগুরার মানুষের তৃণমূল থেকে উঠে এসে। আর একজনের জন্ম হয়েছে জাতীয় পার্টি দিয়ে, বাম দিয়ে বিএনপি হয়ে ব্যাকফুটে চলে গেছে। আর একজন রাজপথের যোদ্ধা, ছাত্রদল থেকে উঠে এসে যুবদল। ফেসবুকে আসতে আসতে দেখি এই 3-4 দিন ফেসবুকে ঝড় ঝড় ঝড়। সামনে আন্দোলন করতে হবে হয়তো নির্বাচনের জন্য, তখন কাকে ডাকতে হবে? প্রথমে দেখি সবার আগে রবিউল ইসলাম নয়নের নাম। দলের সবচেয়ে বেটার ওয়ার্কার রবিউল ইসলাম নয়ন, সেই কারণে তো রবিউল ইসলাম নয়নের নাম সবার আগে রাখি। দলের সবচেয়ে বেশি বেটার ওয়ার্কার কাজী সালিমুল হক কামাল, যে কারণে হাসিনা কাজী সালিমুল হক কামালকে 7 বছর অন্যায় ভাবে জেল খাটিয়েছে। একটা লোক 2025 সালে 26 সালে এমপি হতে হলে তার একদিন হলেও জেল খাটা উচিত ছিল, খাটেন নাই। সাইফুজ্জামান শেখরের সাথে লিয়াজু করে, বীরেন শিকদারের সাথে লিয়াজু করে কোর্ট কাচারিতে বিএনপি নেতাকর্মীরা মামলা খেলে তাদেরকে ব্ল্যাকমেল করে পকেটে টাকা ঢুকিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেন মিয়া। এমপি হওয়ার স্বপ্ন দেখেন তৃণমূলের টাকা চুষে খেয়ে। লজ্জা করে না? আমি এই কথাগুলো বলতে চাই নাই। আমি কালকে স্লোগান দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে, তারেক রহমান সাহেবের নামে, সাথে এই এলাকার যারা 3 জন নমিনি তাদের নামে। আমি দেখলাম কাজী কামালের নাম কেটে দিয়ে, আমি তো সবার আগে বলেছি কাজী কামালের হাত ধরে সংসদে যাব রে, কারণ কাজী সালিমুল হক কামাল চাই আমার যোগ্য উত্তরসূরি রবিউল ইসলাম
নয়নকে আমি হাতে ধরে এই সংসদে নিয়ে যাব। যে কারণে আমি বলেছি, আমার সাথে আমার টুকু কাকা মিল্টন ভাই 2 হাত ধরে নিয়ে মঞ্চে উঠাই, বক্তৃতায় উঠাই। আমি তো তাদের হাত ধরেই যাই। কামাল ভাই আমার হাতটা ধরে নিয়ে মোহাম্মদপুরে বড় সমাবেশে উঠছে, আমি তো তার হাত ধরেই যাই। বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাত ধরেই তো আমাদেরকে সংসদে যেতে হবে নাকি? স্লোগান দিয়েছি, দয়া করে তার নামটাও বলেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব ঐক্যের কথা বলেছেন, সেই ঐক্য করার জন্য দেখলাম কেটে সেটে ফেটে লিখে দিয়েছে রবিউল ইসলাম নয়নও চাইছে নিতাই বাবুর হাত ধরে সংসদে যাব রে। মিয়া, রবিউল ইসলাম নয়নের হাত ধরতে হলে রাজপথে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, জেল খাটতে হয়, মামলা খাইতে হয়। রবিউল ইসলাম নয়নের হাত ধরা এত সহজ নয়। আমরা দলের কর্মী, দলের, আমরা নির্যাতিত কর্মী, গুলিবিদ্ধ কর্মী, জেল খাটা কর্মী, রিমান্ড খাটা কর্মী, দালালি করা কর্মী না। দালালি করে করে এমপি হতে চাই না। আমি কোনো ব্যাড কথাবার্তা বলতে চাই না, আমার রাগ বেশি। আমাকে খেপাই দিলে কিন্তু এটার পরিণাম ভালো হবে না। আমাকে নিয়ে, আমি দলের কর্মী, দল আমার কাছে সবার আগে বড়। তারেক রহমান সাহেব যদি আমাকে বলে নিতাই রায় চৌধুরী না, কোন মুচি চৌধুরীর পাশে যে দাঁড়াও, ধানের শীষে ভোট চাও, আমি তার পাশেও যে দাঁড়াবো। সেটা তারেক রহমান সাহেবের কথায় তোমার কোনো যোগ্যতা নেই রবিউল ইসলাম নয়নের হাত ধরা। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম স্পষ্ট। আমি পুষিও না। মুক্তিযোদ্ধারা কোন রাজাকারকে পোষে? রাজপথের কোন যোদ্ধা কোন দালালকে পোষে? পোষে না। সম্মানীয় নেতৃবৃন্দ আমার,